বাংলা ভাষা নিয়ে আজকে আমাদের যে গর্ব আর অহংকারের জায়গা তা তৈরি হয়েছিল কিছু মানুষের আত্মত্যাগ আর অসীম সাহসের কারণে। যদি তারা 52তে প্রতিবাদ না করতেন তাহলে আজ হয়তো বাংলা হারিয়ে যেত উর্দুর দাপটে। বাংলা ভাষাকে নিচু জাত আর হিন্দুদের ভাষা হিসেবে চিত্রিত করার আপ্রাণ চেষ্টা যারা রুখে দিয়েছিলেন তারাই আমাদের ভাষা সৈনিক। দুঃসাহসিক সেই যোদ্ধাদের সাহসের উপর ভর করে হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ। প্রকৃতির নিয়মে আমাদের সেই সাহসের বাতিঘররা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। সবশেষ বিদায় নিলেন আহমদ রফিক। একদিন টকবকে যুবক হিসেবে যেখানে স্লোগান দিয়েছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই, সেই ভাষার মিনারে শেষবারের জন্য এবার এলেন সহযোদ্ধাদের কাঁধে ভর করে, নীরব নিস্তব্ধ হয়ে। শিকড়ের জোরটা বড় লাগবে, শক্তিটা বেশি লাগবে। সেই শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আমাদের সুদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। আমাদের দেশের সমস্ত তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন। আহমদ রফিক শুধু ভাষা সৈনিকই ছিলেন না, রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় জীবন উৎসর্গ করেছেন তিনি। নির্বাসিত নায়ক, শিল্প সংস্কৃতি জীবন, নির্বাচিত রবীন্দ্রনাথ সহ তার লেখাগুলো দেশের সাহিত্য ভাণ্ডারের অমূল্য সম্পদ। আমাদের প্রজন্ম হয়তো মনে রাখবে, ওনাদের স্মরণ করবে, কিন্তু পরের প্রজন্ম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আহমদ রফিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। যে অবদান, ওনার যে লেখা, ওনার যে চিন্তা, এটা কিভাবে পৌঁছানো। সাহিত্যিক এবং গবেষণা কাজে রবীন্দ্র গবেষণায় তার অনন্য অবদান, সেটা সর্বজন এবং সব দেশেই শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি চিকিৎসার শাস্ত্রের ডিগ্রি নিয়েও চিকিৎসক হতে পারেননি, কেননা ওই ইন্টার্নশিপ তাকে করতে দেওয়া হয়নি। তারপরেও তিনি এই চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েকটি রাজনৈতিক দলের নেতারা শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে এটা অপূরণীয় ক্ষতি। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। রাষ্ট্র হিসেবে যে ভূমিকার জায়গা থাকা দরকার সেটা অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি। বলে ডাক্তার আহমদ রফিকের যে সম্মান রাষ্ট্রীয়ভাবে দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি রক্ষা করবেন। গত 7 দশক ধরে তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। তবে যেই ভাষা আন্দোলনকে নিয়ে গর্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসেননি শ্রদ্ধা জানাতে। এমনকি আসেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু ভিপি বা জিএসও। ডাকসুর পক্ষ থেকে শুধু দপ্তর সম্পাদক এসেছিলেন ফুল নিয়ে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের পক্ষ থেকেও কেউ আসেননি। এমনকি উপদেষ্টা মণ্ডলীর কোনো সদস্যও শ্রদ্ধা জানাতে আসেননি। পাননি কোনো গার্ড অফ অনারও। হয়তো এসবে আহমদ রফিকের এখন আর কিছু আসে যায় না। তারপরও বিদায় বেলায় কেন রাষ্ট্র তাকে যথাযথ শ্রদ্ধা জানালো না, সেই প্রশ্ন ছিল অনেকের মনে। আহমদ রফিক 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন পুরস্কারে। রবীন্দ্র চর্চার জন্য কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে তিনি ভূষিত হন। চিকিৎসা বিজ্ঞানে স্নাতক করেও নানা কারণে সরাসরি চিকিৎসা সেবায় যুক্ত হতে পারেননি গুণী এই প্রাবন্ধিক। তারপরও চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষেই মরণোত্তর দেহদান করে গেলেন তিনি। দেশের জন্য, বাংলা সাহিত্যের জন্য জীবন উৎসর্গ করলেন যিনি, জীবনের শেষ দিনগুলোতে নিঃসঙ্গতা আর কষ্টে দিন কেটেছে তার। বেলা 12:30 পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালির মাধ্যমে বারডেম হাসপাতালে তুলে দেওয়া হয় মরদেহ। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।